আসানসোল পুরুলিয়া নিত্যযাত্রী বৃন্দের পক্ষ থেকে আজ জেলা পুস্তকালয়ে এক রক্তদান শিবির ও আসানসোল দক্ষিণের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সংবর্ধনা প্রদান করা হয়। মা দুর্গার ছবি ও একটি পুষ্পস্তবক দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অগ্নিমিত্রা পাল জানান, রেলের যাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। কিছুদিন আগেই যাত্রীদের সমস্যার কথা তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জানিয়েছিলেন এবং তা দ্রুত সমাধান করে দেন তিনি জানান, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তিনি একটি হেল্পলাইন নাম্বারও চালু হবে, যেখানে সবাই নিজের সমস্যার কথা জানাতে পারবে এবং বিধায়িকা আশ্বাস দেন সমস্যার সমাধানও খুব দ্রুত হবে। কি বলেছেন তিনি? কি বাংলার নিরীহ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের কাছে কমপ্লেন আসছে। আসানসোলে বসে আমার জমি নিয়ে নিয়েছে। আজকে সকালবেলাতে একজন বৃদ্ধা মহিলা এসেছে, তার জমি রাজারহাটে নিয়ে নেওয়া হয়েছে। বৃদ্ধ সমস্ত টাকা সেই ফ্ল্যাটের জন্য দিয়েছিলেন, ফ্ল্যাটও পাননি, টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। তো আজকে এইভাবেই সরকার চলেছে। মমতা ব্যানার্জি আপনি সবই জানতেন, আপনাদের তোলাবাজির একটা সিস্টেম ছিল, হ্যাঁ অর্গানাইজ সিস্টেম ছিল, এটা কিন্তু বলতেই হবে। কোন এলাকায় কে তোলাবাজি করবে, কত টাকা সিন্ডিকেট চালাবে, কোন কোন পুকুরগুলো বোঝাবে, এগুলো সব আপনারা করেছেন। আর যা আপনারা নোংরা করে দিয়ে গেছেন, বলতে গেলে পায়খানা করে রেখেছেন, ওই পায়খানা পরিষ্কার করা আমাদের পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। বলতে গেলে এত দুর্নীতি এবং এত ইলিগাল বাড়ি তৈরি হচ্ছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 31 জুলাইয়ের মধ্যে টিম গঠন হয়েছে এবং সেখানে প্রথমে অডিট হবে, তারপরেই ছাড়পত্র দেওয়া হবে। সেটা নিয়ে এখন দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্ব কি? আমরা নিজেরা কনফিউজড, বিধানসভার মধ্যে আমরা কনফিউজড। এরপরে আবার প্রতীক নিয়ে টানা হিঁচড়া শুরু হয়ে গেছে। গতকাল 4টে থানায় ঋতব্রত পন্থীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কালীঘাট তৃণমূল। তাদের দাবি হচ্ছে অন্যায়ভাবে তাদের প্রতীককে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আবার ঋতব্রতপন্থীরা নির্বাচন কমিশনে চলে গেছে তথ্য জমা দিয়ে যে তাদেরকেই প্রতীকটা দেওয়া হোক। দেখুন, সংবিধান আছে, ইলেকশন কমিশনের রুলস আছে, সেই রুলস মেনে যার প্রতীক যার কাছে বেশি সংখ্যা সে পাবে কিনা, কি যে ফাউন্ডার মেম্বার সে হবে কিনা, তার পাশে কোনো লোক নেই সে হবে কিনা, সেটা তাদের ব্যাপার। কিন্তু কনফিউজ আমরাও, শুধু রাজ্যের মানুষ কনফিউজ তা নয়। আমরা চিরকালই ধরেছি বা চেয়েছি একটা স্ট্রং অপোজিশন হবে। শুভেন্দু অধিকারী এলওপি লিডার অফ অপোজিশন থাকার সময় যে স্ট্রং অপোজিশন ছিল উনি দেখিয়ে দিয়েছেন। ওনার নেতৃত্বে আমরা যে লড়াইটা করেছি, বিধানসভার মধ্যে কি বিধানসভার বাইরে, আপনারাও দেখেছেন। কিন্তু এখন যে অপোজিশন হয়েছে আমরা জানি না কোনটা অপোজিশন। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন বাজেটের, একটা সেগমেন্ট অফ তৃণমূল বসে থাকলো, একটা সেগমেন্ট অফ তৃণমূল বাইরে বেরিয়ে গেল। কেন বাইরে বেরোলো, আরেকজন কেন বসে থাকলো, আমরা টোটালি কনফিউজড। 21 জুলাই তৃণমূলী ভিক্টোরিয়ার দেখুন, হলে তারপরে অপপ্রয়োগ কি ঠিকমতো প্রয়োগ সেটা তখন দেখা যাবে। আপনারাও তো, এটা তো দরকার ছিল, এটা তো কেউ অস্বীকার করতে পারে না। আজকে বলা হচ্ছে যে গুন্ডা, আমি এটাও শুনলাম, এটা আমি এক্সাক্ট বিলটা পড়িনি এখনো, যে গুন্ডা ক্রিমিনাল একদম সেট গুন্ডা, আপনার সমাজ বিরোধী নাম আছে, তারা এখানে থাকতে তাদেরকে দেওয়া হবে, তাদেরকে এলাকার বাইরে থাকতে হবে। দরকার, তারা যদি এলাকাতে না হয় থাকে তাহলে সমাজ বিরোধী কাজ হবে না। সুতরাং এগুলো আপনারাও তো ইমপ্লিমেন্ট করতে পারতেন। মমতা ব্যানার্জি আপনিও তো করতে পারতেন, কিন্তু আপনি কি করেছেন? এই সব লোকেরা যারা ধ্বংস করেছে সরকারি প্রপার্টি, আপনি তাদের দিকে ছিলেন। আর আপনি বিএসএফকে গালাগাল দিয়েছেন, এনআইএকে গালাগাল দিয়েছেন, ইডিকে গালাগাল দিয়েছেন, প্রধান বা রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, কাউকে বাদ দেননি। এটা তো আপনারাও করতে পারতেন। এখন নতুন সরকার করছে, ভালো কি হবে কি খারাপ হবে আপনারা অবশ্যই আলোচনায় পার্টিসিপেট করবেন বিধানসভায়, কিন্তু খারাপ হবে বলে আমরা করব না, হাত গুটিয়ে বসে থাকবো আপনাদের মতো, সেটা হবে না। দেওয়ানি বিধি সংক্রান্ত বিলটি সম্পর্কে বিজেপি ভোটের আগে থেকে বলে আসছে এবং দেখা যাচ্ছে এবারে বিধানসভার যে অধিবেশন শুরু হচ্ছে সেখানে বিলটা পেশ করা হতে পারে এবং বিভিন্ন ধর্মঘট মানুষের একই রকম বিবাহ বিধি হবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই বিলটা পাশ করাতে এত ফল করে থাকে। এখন আপনি বলবেন যে রাস্তায় বসে রাস্তাকে অবরোধ করে
কোনো অনুষ্ঠান করা যাবে না, এটারই বা তৎপরতা কী ছিল? রাস্তা তো অবরোধ হয়েছিল, শুক্রবার করে অবরোধ হতো, মঙ্গলবার বুধবার করেও অনেক সময় অবরোধ হতো, সোশ্যাল ফাংশন, পলিটিক্যাল ফাংশন, যে কোনো ফাংশনে অবরোধ হতো। আপনি বলবেন যে মাইক যে বলেছেন মুখ্যমন্ত্রী 50 ডেসিবেলের উপরে মাইক বাজানো যাবে না, তো সেটারই কি তাড়াহুড়ো ছিল? কোনো তাড়াহুড়োই ছিল না, কোনো কিছুরই তো তাড়াহুড়ো নেই, কিন্তু তাড়াহুড়ো আছে। যদি রাজ্যটাকে ভালো করতে চাই, সুস্থ করতে চাই, ইরেসপেক্টিভ অফ আপনার কি রিলিজিয়ন, কি ধর্ম, আমি একটু সুন্দর করতে চাই, আমরা একটু সুন্দর করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী একটু সুন্দর করতে চান। আমরা চাই সমস্ত মানুষ তাদের জন্য সমান নিয়ম হোক, হিন্দুদের জন্য এক নিয়ম, শিখদের জন্য আলাদা নিয়ম, মুসলমানদের জন্য আলাদা, এমন তো হতে পারে না। আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, তাই এই বিলটা আনাটা অত্যন্ত দরকার। এবং তার সাথে সাথে আরেকটা বিল যে আসছে, যেখানে গুন্ডা দমন বিল, এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকারের ক্ষতি হওয়া মানে পাবলিকের ক্ষতি। সরকার বলতে তো পাবলিকের টাকা দিয়ে সরকারি জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পাথর মারা হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, রাস্তায় ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো চলতে পারে না। আপনি অবশ্যই ক্ষতি করতে পারেন, আগুন জ্বালাতে পারেন, কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। আপনার বাড়ি, আপনার জমি, সোনা দানা যা থাকবে, আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি, তার ঠিক মূল্য ধরে আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। বিরোধীরা বলছে এটা হ্যাপি নিউ ইয়ার। ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल।